এই উঠ। আরে ভাই, আপনি আমার বাবারে মারতেছেন কে? আমার বাবাটা এমনি অসুস্থ, আপনি দেখতেছেন না? এই চুপ কর। এটা তোর কে হয়? ও বাবা হয় তাই না? বাবা মেয়ে দুজনে মিলে ব্যবসা শুরু করেছিস তাই না? মানুষের কাছ থেকে চিটারি করে টাকা খোলার ধান্দা করিস তাই না? এই তুই তো যথেষ্ট যুবতী একজন মেয়ে, পারলে তো কাজ করে খেতে পারিস তাই না? মানুষের বাসা বাড়ি কাজ আর অনেক কাজ আছে, তাহলে ধান্দাবাজি কেন করিস বল? চুপ করেন আপনি। না, আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ, আমরা ভিক্ষা করে খাই, সেখানেও আপনাদের সমস্যা? আমরা কি চুরি করে খাইতেছি নাকি? আমি জানতাম তোরা অস্বীকার করবি, এই জন্য আমি ভিডিও করে রাখছি। এনে দেখ। এখানে কাউরে দেখা যাইতেছে না। তুমি এক কাম করো, এখানে বইসা পড়ো, আমিও বসি। কি ব্যাপার, ওখানে কি চলতেছে দেখি তো। ওই যে অন গার্মেন্টস ছুটি হয়েছে, এখন তাও 2টা টাকা পাওয়া যায় বাবা। তুমি আর আরে দেরি মা, করো না আমার আর ভিক্ষা করতে ভালো লাগে না মা। বাবা। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমি তোমার 2টা পায়ে ধরতেছি বাবা। তুমি বইসা পড়ো, আর কথা বাড়াইও না বাবা। বসো, ওই যে স্যারে রাইতেছে, বসো বসো। আব্বা, পাটা ভাঙে দাও, এমনি ভাঙে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি করো এমনি করো। হ্যাঁ বাবা, তুমি বসে থাকো। ওই যে স্যারে রাইতেছে, ঠিক কয়টা টাকা পাবো বাবা? ঠিক কয়টা টাকা পাবো? ভাই ভাই, আমারে 10টা টাকা দিয়ে যান না, আমার বাবাটা মেলা অসুস্থ। বাবা ভাই ভাই, আমি আপনার এই পায়ে পাসার, পড়ি ভাই। পাসার, ভাই, এই পাসার আপনি বলছি। কাউকে বলবেন না ভাই। আরে পাসার বলছি, ভাই, আগে ভাই, সি, 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 বল আগে বল, তোরা কতদিন ধরে ব্যবসা করতেছিস আর কেন করতেছিস বল? আমি আপনাকে বলছি ভাই, আমি আপনাকে সব কথা বলতেছি। বিশ্বাস করেন, আমরা এই পথে আসতাম না, কিন্তু আমাদের না কিছু করার নেই। আমাকে দেখছেন না, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা না খুব অসুস্থ। ডক্টর বলেছে ওকে যদি 7 দিনের মধ্যে চিকিৎসা না করি, অপারেশন না করি, তাহলে আমার ছেলেটা মরে যাবে। আর এই 7 দিনে কেবল লোকের বাড়িতে কাজ করে 20,000 টাকা গোছাতে পারবো বলেন? তাই কোনো পথ না দেখে আমার বাবাকে, আমার সুস্থ বাবাকে আমি প্রতিবন্ধী সাজিয়ে এইখানে বসছি। কেন জানেন? এইখান দিয়ে অনেক বড় বড় অফিসাররা যায়, ওনাদের কাছে বলে আমি বেশ কিছু টাকা পাচ্ছি, আর আমার মাত্র 5,000 টাকা লাগবে, তাহলে আমি আমার ছেলেটাকে অপারেশন করাতে পারবো। আপনার দোহাই লাগে, আমি আপনার হাতে ধরছি, পায়ে পড়ছি, আপনি আমাদেরকে পুলিশে দেবেন না। Please, ওঠো। আমাকে পুলিশে দিলে আমার সন্তানটাকে আমি বাঁচাতে পারবো না ভাই। আমি তোমাদেরকে পুলিশে দেব না, তবে তোমাদের কি বলে সান্ত্বনা দেব তা আমার জানা নেই। তোমাদের কি কোনো আত্মীয়স্বজন নেই বা পাড়া প্রতিবেশী নেই যে তোমাদের এই টাকাগুলো দিত? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, আমাদের না সবাই আছে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। জানেন কেন জানেন? আমাদের যখন আর্থিক অবস্থা ভালো ছিল, যখন আমার স্বামী বেঁচে ছিল, সবাই আমাদের আপন ছিল, কিন্তু হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে না আমার স্বামী মরে যায়, আর তারপর থেকে আমার ছেলেটাও অসুস্থ। আমার দাঁড়ে দাঁড়ে টাকা চেয়েছি সবার কাছে, কেউ আমাকে টাকা দেয়নি। আপনারা তো কোটিপতি, আপনারা টাকার মর্ম কি বুঝবেন? আমাদের মতো লোকের কাছে না এই 20,000 টাকা জোগাড় করতে গিয়ে আমাদের যে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, শুধুমাত্র সেটা আমরাই জানি। দয়া করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন না, তাহলে আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। না বোন, তোমাকে আমি তাড়িয়ে দেব না, তবে তোমরা আমার পরিচয় এখনো পাওনি। আমি এই এলাকারই আফতাব চেয়ারম্যানের ছেলে আশরাফ খান। আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, কোনো কিছুর কমতি নেই। আমি ব্যক্তিগতভাবে এখন তোমার চিকিৎসার দায়িত্ব নিচ্ছি, এমনকি আমার বাবাকে বলে তোমাদের থাকার জন্য একটা বাসা বাড়ি করে দেবো। আপাতত আমি চিকিৎসার জন্য 20,000 টাকা এবং তোমাদের হাত খরচের জন্য 5,000, সর্বমোট 25,000 টাকা দিচ্ছি। এখানে 25,000 টাকা আছে। সত্যি বলতেছেন ভাই? হ্যাঁ, আর আঙ্কেল আপনি এই 2,000 টাকা নিয়ে একটা
পাঞ্জাবি কিনে দেবেন। আমার ছেলের অপারেশন সত্যি হইব? হ্যাঁ আমার ছেলে আবার আমার মা কয়ে ডাকবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। বোন তাহলে আমি যাই। আঙ্কেল গেলাম, দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। গেলাম মা, আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে বুঝলাম এত বড় দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। ওনার মতো লোক যদি আরো 2-4 জন থাকতো, তাহলে আমার মতো মায়ের বুক কখনোই খালি হতো না বাবা। চলো।